আজকে যে সত্য ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মালয়েশিয়ার রাজ পরিবারের একটা ঘটনা। মালয়েশিয়াতেও কিন্তু আমাদের দেশের মতোই ডেমোক্রেসি রয়েছে, কিন্তু এখনও সেখানে রাজতন্ত্র বা রাজ পরিবারগুলো বর্তমান রয়েছে। মালয়েশিয়াতে 13খানা স্টেট রয়েছে, তার মধ্যে 9টা স্টেটে এখনও রাজ পরিবার আছে। তাদের খুব একটা পাওয়ার নেই, কিন্তু রাজপরিবারগুলো রয়েছে, বিপুল অর্থ সম্পদ রয়েছে, সেই সঙ্গে সম্মানও রয়েছে। আর রাজ পরিবারের মধ্যে থেকেই কেউ কিন্তু আবার রাজা হয়, বাইরের কেউ কিন্তু রাজা হতে পারে না। আর রাজকুমার যারা থাকে, মানে রাজার পরে যে আবার রাজা হবে, তাদেরকে বলা হয় ক্রাউন কিং। তো সেরকমই একটা ক্রাউন কিংয়ের ঘটনা যেটা এখন আমি শোনাবো। 3 কোটি জনবসতি সম্পন্ন যে পিরাক স্টেট, সেখানকার ক্রাউন কিং মুসা জাফর বিবাহিত ছিলেন। তার এক ছেলে ও তার স্ত্রী ছিল। একটা অনুষ্ঠানে তিনি একটা মেয়েকে দেখেছিলেন। মেয়েটা ভীষণ সুন্দরী, নাম হাসনেজা। সে একটা ধনী পরিবারের মেয়ে ছিল। সে একজন সুপার মডেল আর সে একজন ফিল্ম অ্যাক্ট্রেসও ছিল। মেয়েটাকে দেখার পরে জাফর মুসা প্রেমে পড়ে যান। তাকে তিনি বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। মেয়েটা কিন্তু অনেক কিছু ভাবার পরে, হয়তো ক্ষমতা না থাকলেও যে বিপুল অর্থ সম্পদ বা ভবিষ্যতে সুলতান হওয়ার যে একটা নীতি, সেটার জন্যই সে মেয়েটা কিন্তু না বলেনি, সে হ্যাঁ বলেছিল। কারণ সেও চাইছিল হয়তো রাজপরিবারের রানী হবে, ভবিষ্যতে সুলতানের বউ হবে। তো যাই হোক, সে হ্যাঁ বলে দেয়। হ্যাঁ বলার পরে জানুয়ারি 2002-এ জাফর মুসা হাসনেজাকে বিয়ে করে নিজের রাজমহলে নিয়ে আসেন। অলরেডি কিন্তু সেখানে তার বড় বউ, তার বাচ্চা সবাই বর্তমান। তারপর থেকে তিনি নিজের ছোট বউয়ের প্রতি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিলেন, সবসময় ছোট বউয়ের খোঁজ খবর নিচ্ছিলেন, খেয়াল রাখছিলেন, তাকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। এই ধরনের ঘটনাগুলো দেখছিল বড় বউ। তার মোটেই ভালো লাগছিল না। ধীরে ধীরে বড় বউ যেন রোগগ্রস্ত হয়ে যায়। রোগগ্রস্ত বলতে সে সব সময় নানা রকম স্বপ্ন দেখে। স্বপ্নে সে গলা কাটা পাখি, রক্ত, ছোট বাচ্চার কান্না, কোথাও আগুন, কোথাও সে অনেক উঁচু জায়গা থেকে যেন পড়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন সে সব সময় দেখতে শুরু করে। কিছুদিন এইভাবেই স্বপ্নগুলো চলে। তারপরে এমন অবস্থা হয় যে সে জেগে জেগেও এই ব্যাপারগুলো চোখের সামনে দেখতে শুরু করে। সে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। তার কিচ্ছু ভালো লাগছিল না। তাকে নানা রকম ডাক্তার, বৈদ্য, হাকিম, কবিরাজ সব দেখানো হয়, কিন্তু রোগ তার দূর হচ্ছিল না। তারপরে সে নিজের ভাইকে ডেকে পাঠায়। ভাই আসতে, ভাইকে সে নিজের মনের সব কথা বলে। মন খারাপ তো ছিলই, সেই সঙ্গে এই ধরনের যে ঘটনাগুলো বারবার তার সাথে ঘটছিল, সে রোগগ্রস্তও হয়ে গেছিল। সেই জন্য সে নিজের ভাইকে বলে যে তার মনে হচ্ছে যে ছোট বউ তার উপরে কোনো মন্ত্রতন্ত্র করেছে। এই সঙ্গে বলে রাখি, আমাদের ইন্ডিয়াতে যেমন তান্ত্রিক রয়েছে, মন্ত্রতন্ত্রকে অনেক লোকজন বিশ্বাস করে, মালয়েশিয়াতেও কিন্তু সেম একই রকমভাবে অনেক লোকজন এই জাদু মন্ত্র, কালা জাদু ইত্যাদিকে খুব বিশ্বাস করে। তো তার ভাইকে সে বলেছিল। তার ভাই খুব চিন্তায় পড়ে যে কিভাবে তার দিদিকে এই রোগ থেকে বা এই জাদুর যে প্রভাব, সেটা থেকে বের করা যেতে পারে। সেখানেও কিন্তু অনেক তান্ত্রিক ছিল, তাদেরকে বোমোহাজ বলা হয়। ক্রাউন কিং মুসা জাফর জানুয়ারি 2002-এ হাসনেজাকে বিয়ে করেছিল। ফেব্রুয়ারি মাস থেকেই তার স্ত্রী, মানে বড় বউ, সে অসুস্থ হয়ে পড়েছিল। এপ্রিল 2002-এ তার স্ত্রীর যে ভাই, সে 2জন তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসে। সে কিন্তু রাজমহলে কাউকে বলেনি যে এরা 2জন তান্ত্রিক। তাদের 2জনকে এনে তার বোনের সাথে রেখে দেওয়া হয়। বলা হয় যে বোনের কাজের লোক, বোনের খেয়াল রাখবে বা বোন যা করতে বলবে, বোন যখন যেটা চাইবে সেটা তারা দেবে। কারণ তার বোন অসুস্থ, সেই জন্য বিশেষভাবে বোনকে দেখাশোনা করার জন্য 2জন লোককে ভাই সেখানে নিযুক্ত করে রেখে চলে যায়। এইভাবেই কিন্তু তারপর থেকে সেই 2জন মানুষ সব সময় বোনের পেছন পেছন চলাচল করত। এইভাবে আরও কিছু মাস কেটে যায়। 6 অক্টোবর 2002-এ হঠাৎ করে হাসনেজা, মানে মুসা জাফরের যে ছোট বউ, সে নিখোঁজ হয়ে যায়।
আগেই বলেছি যে মালয়েশিয়াতে রাজতন্ত্র বা সুলতান ইত্যাদি নিয়ম এখনো রয়েছে, কিন্তু সেই রাজ পরিবারের বিশেষ কোনো পাওয়ার নেই। সেই জন্য রাজা বা রাজার ফ্যামিলির লোকজন যখন রাত হয়ে যায় তখন তারা যায় পুলিশ স্টেশনে, খবর দেয়, একটা মিসিং ডায়েরি করা হয়। পুলিশ নিজের মতো তদন্ত শুরু করে, সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। আর বিভিন্ন রকম নিউজ পেপারে 2002-এ অনেক রকম নিউজ পেপার, অনেক রকম নিউজ চ্যানেল, এগুলো তো ছিলই, রোজ রোজ নতুন নতুন খবর আসতে শুরু করে হাসনেজাকে নিয়ে, কিন্তু কোথাও কোনো সত্যতা ছিল না। পুলিশ তদন্তর সময় জানতে পারে যে দুজন লোক জোর করে হাসনেজাকে গাড়ি করে কোথাও নিয়ে যাচ্ছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে হাসনেজার যাওয়ার ইচ্ছা নেই, তাকে যেন জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ খোঁজাখুঁজি করছিল, তখন একটা গাড়িতে, যে গাড়িটাতে সেই দুজন জোর করে ছোট রানীকে নিয়ে চলে গেছিল, সেখানে চুল, নখ ইত্যাদি পাওয়া যায়। সেটা দেখে কিন্তু ক্রাউন কিং জাফর চিনতে পেরেছিল যে ওগুলো তার ছোট রানীরই নখ বা চুল। তারপরে একটা নিরিবিলি নির্জন পাহাড়ের ওপরে একটা গাছে ঝুলন্ত অবস্থায় ছোট রানীর দেহটা পাওয়া যায়। এবার যে দুজনকে ধরা হয়েছিল তাদেরকে পুলিশ টর্চার করে। টর্চার করার পরে তারা বলে যে বড় রানীর আদেশে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারপরে বড় রানীকেও অ্যারেস্ট করা হয়। বড় রানী মোট 7 দিন জেলে ছিল। সে বিচারের সময় বলেছিল যে ছোট রানী তার উপরে নানা রকম মন্ত্রতন্ত্র করছিল, তার হাজবেন্ডকেও সে বশীকরণ করেছে। এই জন্য সেই মন্ত্রতন্ত্রকে কাটানোর জন্য সে ওই দুজনকে ডেকেছিল বা তাদেরকে বলেছিল যাতে ওই ছোট রানীর মন্ত্রতন্ত্রর হাত থেকে বড় রানী মুক্ত হয় আর নিজেকে নিরোগী রাখতে পারে বা শরীরটা যাতে তার ঠিক হয়। কিন্তু সেই রকম কিছুই যখন হয়নি, সে তাদের দুজনকে বলেছিল যে তোমরা বেরিয়ে যাও, তোমরা কিছুই করতে পারছো না। তো তারা বলে যে শেষ একটা সুযোগ দিন, আমরা এই মন্ত্রতন্ত্রকে একদম কাটিয়েই ছাড়ব। তারা জোর করে ছোট রানীকে নিয়ে গিয়ে তাকে অনেক আঘাত করে, করার পরে কিন্তু তাকে মেরে ফেলে আর টাঙিয়ে দেয় গাছের সাথে। তারপর থেকে বড় রানীর নাকি সব রকম স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায়। বড় রানী বিচারের সময় বলেছিল যে সে অবশ্যই বলেছিল সেই ওই মন্ত্রতন্ত্রগুলোকে কাটিয়ে দিতে, কিন্তু ছোট রানীকে মেরে ফেলতে হবে এমনটা কখনোই বলেনি। আর সেই দুজন তান্ত্রিক তারাও কিন্তু পুলিশের কাছে মেনে নেয় যে বড় রানী তাদেরকে মেরে ফেলতে বলেনি, তারা নিজের ইচ্ছায় মেরে ফেলেছিল। থেকে মহারানীকে মাত্র 7 দিন পরেই ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেই দুজন তান্ত্রিককে 14 বছরের জেল দেওয়া হয়েছিল। তারা 14 বছর পরে আজ মুক্ত আছে। ছোট রানী মারা যাওয়ার পরে 2002-এর অক্টোবর থেকে 3 অক্টোবর 2017 পর্যন্ত দীর্ঘ 15 বছর নিজের বড় বউয়ের সাথে তিনি ঘর করেছিলেন। 15 বছরের মধ্যে একবারও তিনি অন্য কোথাও প্রেম বা অন্য কারো সাথে বিয়ে করার সাহস করে উঠতে পারেননি। তার বড় বউ মারা যাওয়ার পরে 2019-এ মানে 2 বছর পরে তিনি রাজ পরিবারেরই এক বিধবা মহিলার সাথে বিয়ে করেছেন। এখন তিনি তার সাথে ঘর সংসার করছেন। তিনি এখনো সুলতান হয়ে ওঠেননি। হয়তো ভবিষ্যতে সময় থাকলে, ভাগ্যে থাকলে তিনিও মালয়েশিয়াতে সুলতান হবেন।